হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সনাতনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি একাদশী সম্পর্কে কিছু কথা বলবো। একাদশী কী, একাদশীর নিয়ম, একাদশী পালনের নিয়ম, একাদশীর তাৎপর্য এবং একাদশী কতগুলো হয়। তো চলুন ভিডিওতে চলে যাই। তার আগে অবশ্যই ভুলো না যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার উৎসাহ বাড়ায়। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করতে পারবো। একাদশী হলো হিন্দু পঞ্জিকার অনুযায়ী প্রতিপক্ষের একাদশতম দিন, যা প্রতি চন্দ্র মাসে দুটি পক্ষ পড়ে, একটি শুক্লপক্ষে একটি কৃষ্ণপক্ষে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপাসনা এবং বিশেষ পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। একাদশীর নিয়ম। আমরা একাদশী করব, নিয়মটাই যদি না জানি কিভাবে করব, তাই না? একাদশীর নিয়মটা তো জানতে হবে। তো চলো, একাদশী পালন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা পালনের মাধ্যমে ধর্মীয় কল্যাণ ও পুণ্য লাভ হয়। উপবাস। একাদশীতে অনেকেই নির্জলা, পানাহারবিহীন বা ফলাহারবিহীন উপবাস করেন। সতর্কতা। নিষিদ্ধ খাদ্য গ্রহণ করা যাবে না, যেমন চাল, ডাল, মাংস, পেঁয়াজ, রসুন। এখানে অনেক শাস্ত্রে বলা আছে পঞ্চ রবি শস্য ব্যতীত কিছু কিছু খাবার খাওয়া যায়, যেমন ধান, যব, তেল, তিসি, ধান, গম, যব, তেল, তিসি, মানে 5টি রবি শস্য ব্যতীত বাকি সব কিছু অনেকে খায়, ঠিক আছে? তবে না খেয়ে থাকাটাই সর্বোত্তম। ব্রহ্মচর্য পালন, মন, বাক্য ও দেহকে শুদ্ধ রাখার চেষ্টা করা। চতুর্থত যদি ধরি আমরা, ভগবানের নাম স্মরণ করা, দিনভর বিষ্ণু, নারায়ণ, গোবিন্দ ইত্যাদি নাম জপ করো, অথবা যে মতেই থাকো না কেন ভগবানকে স্মরণ করো। পবিত্রতা। শুচিতা রক্ষা করা এবং পবিত্র মনোভাব নিয়ে দিনটি কাটানো, এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। আমরা উপবাস করলাম, সংযম করলাম, কিন্তু আমাদের মন পরিষ্কার নেই,